বিছানায় শোয়ার পর এপাশ ওপাশ করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু চোখের পাতায় ঘুমের দেখা নেই। এমন সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বে নেহায়েত কম নয়। অনিদ্রার এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই ইন্টারনেটে নানা কৌশল খোঁজেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মিলিটারি স্লিপ মেথড নামে একটি কৌশল বেশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে মাত্র 2 মিনিটেই নাকি যে কেউ গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন। কিন্তু এই দাবি কতটা সত্যি? 2 মিনিটে ঘুমিয়ে পড়া কি আসলেই সম্ভব, নাকি এটি কেবলই একটি অবাস্তব প্রত্যাশা যা উল্টো হতাশা বাড়ায়? 8 ঘন্টা ঘুমের যে প্রচলিত ধারণা আমাদের মধ্যে আছে, সেটাই বা কতটা বিজ্ঞানসম্মত? আর সাধারণ মানুষ কি সত্যি সেনাদের কৌশল কাজে লাগিয়ে নিজেদের ঘুমের মান বাড়াতে পারে? আসুন জেনে নেই বিশেষজ্ঞরা কি বলছেন। মিলিটারি স্লিপ মেথডের ধারণাটি প্রথম সামনে আনেন আমেরিকান ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ লয়েড বার্ড উইন্টার। 1981 সালে প্রকাশিত তার বই রিল্যাক্স অ্যান্ড উইনে তিনি এই কৌশলের কথা উল্লেখ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস নেভির পাইলটরা যাতে চরম চাপের মধ্যেও দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন, সেই জন্য এই কৌশলটি তৈরি করা হয়েছিল। এই পদ্ধতিতে ক্রমান্বয়ে শরীরের প্রতিটি পেশি শিথিল করার কথা বলা হয়েছে। প্রথমে কপাল, চোয়াল এবং মুখের পেশি শিথিল করতে হয়। এরপর ধীরে ধীরে কাঁধ, হাত, বুক এবং সবশেষে পা ও পায়ের পাতা রিল্যাক্স করতে হয়। এর পাশাপাশি মনে প্রশান্তি আনে এমন কিছু কল্পনা করতে বলা হয়, যেমন একটি শান্ত হ্রদ বা বসন্তের সুন্দর দিন। উইন্টারের দাবি ছিল 6 সপ্তাহ এই অনুশীলন করলে যে কোনো পরিবেশে মাত্র 2 মিনিটে ঘুমিয়ে পড়া সম্ভব। টিকটকে ভাইরাল হলেও বিশেষজ্ঞরা বলছেন 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ার প্রত্যাশা আসলে অবাস্তব। মিলিটারি নিউরোসায়েন্টিস্ট ও ঘুম বিশেষজ্ঞ ডক্টর অ্যালিসন ব্র্যাগার্ড জানান, একজন সাধারণ মানুষের ঘুম আসতে গড়ে 5 থেকে 20 মিনিট সময় লাগে। তাই কেউ যদি 2 মিনিটে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন, তবে তিনি শুধু হতাশই হবেন এবং এর ফলে তার ঘুম ঘুম ভাব উল্টো কমে যেতে পারে। সেনাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজ করার প্রধান কারণ হলো তাদের অত্যাধিক শারীরিক ও মানসিক ক্লান্তি। একজন ক্লান্ত সেনা খুব দ্রুত ঘুমিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষের জন্য এটি সবসময় কার্যকর হয় না। সাইকিয়াট্রিক ও স্লিপ মেডিসিন কনসালটেন্ট ডক্টর হিউ সেলসিক বলেন, তার কাছে আসা অনিদ্রার রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রায় কখনোই কাজ করেনি। আমাদের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে সুস্থ থাকতে হলে দিনে 8 ঘন্টা ঘুমাতেই হবে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের ঘুম বিষয়ক ক্লিনিকের প্রধান ডক্টর সেলসিক এটিকে একটি ধ্বংসাত্মক মিথ বা ভুল ধারণা বলে আখ্যা দিয়েছেন। তিনি ঘুমের বিষয়টিকে জুতোর সাইজের সাথে তুলনা করে বলেন, সবার জুতোর সাইজ যেমন এক হয় না, তেমনি সবার ঘুমের চাহিদাও এক নয়। এটি অনেকটাই জিনগত বিষয়। কারো হয়তো 7 থেকে 8 ঘন্টার চেয়ে বেশি ঘুম প্রয়োজন, আবার কারো তার চেয়ে কম হলেও চলে। মূল কথা হলো, দিনের বেলা আপনি যদি নিজেকে চনমনে এবং কর্মক্ষম মনে করেন, তবে আপনার ঘুম ঠিকঠাকই হচ্ছে। বিশেষজ্ঞরা দ্রুত ঘুমানোর জন্য সেনাদের রুটিন থেকে কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন। 1. নির্দিষ্ট রুটিন মেনে চলা। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি শরীরকে একটি নির্দিষ্ট ছন্দে অভ্যস্ত করে তোলে। 2. দিনের বেলায় ঘুম পরিহার। দিনে ঘুমানো বা ন্যাপ নিলে রাতে ঘুম আসতে দেরি হয়, তাই এটি এড়িয়ে চলাই ভালো। 3. ক্লান্ত হলে তবেই বিছানায় যাওয়া। শরীর ঘুমের জন্য প্রস্তুত না হলে জোর করে বিছানায় শুয়ে থাকা উচিত নয়। বই পড়া বা অন্য কোনো হালকা কাজের পর যখন চোখ বুজে আসবে, তখনই ঘুমাতে যাওয়া উচিত। 4. পরিবেশ শান্ত রাখা। আই মাস্ক বা ইয়ার প্লাগ ব্যবহার করে চারপাশের কোলাহল কমানো যেতে পারে। এছাড়া ঘুমানোর আগে ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকার অভ্যাস মস্তিষ্ককে দ্রুত শিথিল করতে সাহায্য করে। সুতরাং
2 মিনিটে জাদুকরি ঘুমের আশায় না থেকে একটি স্বাস্থ্যকর রুটিন মেনে চলাই হলো অনিদ্রা দূর করার সবচেয়ে বড় উপায়।